আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ আলী বলতেছি। আজকে আমি কথা বলবো গাইনোকোমাস্টিয়া নিয়ে। গাইনোকোমাস্টিয়া হচ্ছে পুরুষের স্তনের অস্বাভাবিক বৃদ্ধিকে আমরা সাধারণত গাইনোকোমাস্টিয়া বলে থাকি। এটা বিভিন্ন কারণে হতে পারে। এর মধ্যে হচ্ছে একটা জেনেটিক কারণ হতে পারে। এছাড়াও যাদের অবেসিটি কিংবা অধিক স্থূলকায় ব্যক্তিদেরও গাইনোকোমাস্টিয়া হতে পারে। পাশাপাশি হরমোনাল ইমব্যালেন্সের কারণে হতে পারে, যেমন লো টেস্টোস্টেরন অথবা হাই এস্ট্রোজেনের কারণে হতে পারে। পাশাপাশি কিছু মেডিকেল কন্ডিশনে হতে পারে, যেমন পিটুইটারি গ্ল্যান্ড টিউমার, অ্যাড্রেনাল গ্ল্যান্ড টিউমার, লিভার ডিজিজ, কিডনি ডিজিজ, এমনকি সার্টেন ড্রাগস যাদের নেওয়ার বিভিন্ন কারণ নিতে হয় তাদেরও গাইনোকোমাস্টিয়া হতে পারে। এটা চিকিৎসা হচ্ছে মূলত লাইপোসাকশন, আমরা বলি টুমসেল লাইপোসাকশন উইথ সাবকিউটেনাস মাস্টেক্টমি, অর্থাৎ আমরা লাইপোসাকশনের মাধ্যমে ফ্যাটটা রিমুভ করি, তারপরে অ্যারিওলার ইনসিশন দিয়ে সেখানে ভিতরে যে গ্ল্যান্ডটা থাকে সেটাও আমরা রিমুভ করে থাকি। এটা সচরাচর আমরা লোকাল অ্যানাস্থেশিয়ার মাধ্যমে করে থাকি, কিন্তু স্টেজ 4 কিংবা তারও অধিক হলে সেক্ষেত্রে আমরা জেনারেল অ্যানাস্থেশিয়া দিয়ে করতে পারি। লোকাল অ্যানাস্থেশিয়ার ক্ষেত্রে পেশেন্ট প্রসিডিউর করে হসপিটাল স্টে করতে হয় না, পেশেন্ট প্রসিডিউর শেষে বাসা চলে যেতে পারবে। আর গাইনোকোমাস্টিয়া সার্জারি করার পরে আমরা পেশেন্টকে কম্প্রেশন গার্মেন্টস পরতে অ্যাডভাইস করি, যেটা সাধারণত 7 to 14 days 2 to 4 weeks পর্যন্ত আমরা ব্যবহার করতে বলি। আর গাইনোকোমাস্টিয়া সার্জারি করার পরে সাধারণত পেশেন্টের যে দৈহিক পরিবর্তন, এতে করে পেশেন্টের আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। তো আমরা রিজেন ওয়েলনেসে নিয়মিত গাইনোকোমাস্টিয়া সার্জারি করে থাকি। আপনাদের যাদের এই ধরনের সমস্যা আছে, আপনারা রিজেন ওয়েলনেসের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।